আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখেন আমার এই কচু গাছে কতগুলো লতি বের হচ্ছে। কচু গাছটাতে কতগুলো লতি বের হচ্ছে। বৃষ্টিতে গাছটা একেবারে সতেজ হয়ে আছে। তো সুপ্রিয় দর্শক, সকলে কে কোথায় আছেন, কেমন আছেন, ভালো আছেন কিনা? বৃষ্টি হওয়ার পরপরই ছাদে আসলাম। আমি সবসময় বৃষ্টি হওয়ার পর ছাদে আসি আমার গাছগুলো দেখার জন্য। দেখেন এই টবের মধ্যে কতগুলো চারা হয়ে আছে। সময়ের অভাবে আসলে আমি চারাগুলো আলাদা আলাদা করে আলাদা কন্টেনারে এখনও লাগাতে পারিনি। তো আপনারা নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলে অনেক ভালো আছি। আজকে আমার এই ভিডিওটি একটি ব্যতিক্রম ভিডিও। এই কন্টেনারে দেখেন, আমি এই কন্টেনার থেকে সেদিন কচু শাক নিয়ে রান্না করেছি। আরও নতুন পাতা গজাচ্ছে, অনেক ঘাসও হয়ে গেছে, ঘাসগুলো পরিষ্কার করব। আসলে হালকা পাতলা যা গাছই আছে এগুলো বৃষ্টিতে এতটা সতেজ হয়ে আছে যে দেখে নয়নটা জুড়াইয়া যায়। সুন্দর লাগতেছে, এক একটা গাছ এত সুন্দর লাগতেছে। আসলে বৃষ্টির পর এরকম সুন্দর গাছগাছালির ভিডিও শ্যুট করতেও খুব ভালো লাগে, সতেজ সব দিকে। বৃষ্টি পড়তেছে, খুব ভালো লাগে এই প্রকৃতি ভিডিওতে ক্যাপচার করতে। তো ছাদের গাছগাছালি দেখে চলে আসলাম। অলরেডি আমি এখন কিচেনে আসছি, রান্না করব। ফ্রিজ থেকে মাংস নামিয়েছি, আজকে মাংসগুলো রান্না করব। সব আমার এখন এলোমেলো আছে। কাজের বউ আসবে, কাজের বউ এসে কাজ করে যাবে, আমিও রান্না করব। তো সব কিছু মিলিয়ে আপনাদের সাথে এই ভিডিও শেয়ার করলাম। সময় আপনাদের সাথে গোছানো গাছানো ভিডিও দেখানো হয়। তো আজকে আমার অগোছালো ভিডিওই আপনাদের সাথে। আমার আজকে সবই এখনও অগোছালো, দেখেন বিছানা পাটি, মেয়েকে পড়াইছি, সব কিছু এলোমেলো। তো সেই এলোমেলো সব সময় তো পরিপাটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আজকে এলোমেলোটা শেয়ার করলাম। কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমি এখন মেয়েকে একটু পড়া দেখিয়ে দিয়ে তারপর রান্না করতে চলে যাব কিচেনে। আল্লাহ হাফেজ।